শ্রীমদ্ ভগবদ গীতার বিষয়টা এরকম যে এক একটা শব্দ নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে ঘন্টার পর ঘন্টা লাগে। যেহেতু বলা হয় গীতা পাঠ, সেজন্য কিছুটা গীতা পাঠ করলাম, প্রথম থেকে এবং শেষের কিছু অংশ করলাম। অনেকটা একটা বড় অধ্যায়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন অর্জুনকে। যখন অর্জুন কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না যে শ্রীকৃষ্ণই স্বয়ং ঈশ্বর ভগবান, তখন বিভিন্ন জ্ঞান উপদেশ দেওয়ার পরেও তার মনে সন্দেহ ছিল যে শ্রীকৃষ্ণ হয়তো সেই পরমেশ্বর ভগবান নয়। এ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। তার সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্যই তিনি তাকে কৃপা করে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তো এখানে আমি ওই বিষয়টা আলোচনা করব না। আমি এখানে এই শেষের একটা অংশ নিয়ে আলোচনা করব যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, কেউ দান তপস্যা যোগ্য কোনো কিছু করেই আমার এই বিশ্বরূপ দর্শন করতে পারে না। আমার এই রূপ দর্শন করতে পারে আমার প্রিয় ভক্ত। আর আমার প্রিয় ভক্তর কি লক্ষণ? সে কোন যশের জন্য কোনো কর্ম করে না, হিংসা ছাড়া কর্ম করে। তার মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, সব ক্ষেত্রে সমান ভাব থাকে। অর্থাৎ তার ভক্তর মধ্যে, এই মানুষের কোনো ভেদাভেদ থাকে না, কোনো অহংকার থাকে না। সে সবসময় নিজেকে সবদিন মনে করে, অর্থাৎ সে মনে করে যে সবার চেয়ে আমি ছোট, বা সবার চেয়ে আমি ছোট। সে নিজেকে কখনোই বড় মনে করে না, এবং তার মধ্যে হিংসা, পরস্পর কাতরতা, কারো প্রতি কোনো বিদ্বেষ এগুলো থাকে না। আর তখনই একজন ব্যক্তি ভক্ত হয়ে ওঠে। যত সময় কোনো ব্যক্তির মধ্যে এই ধরনের হিংসা থাকবে ততদিন পর্যন্ত সে কোনো ভক্ত হয়ে উঠতে পারে না। বাদ বিচার করবে ও ছোট আমি বড়, এই জাতীয় কোনো ভাব ভক্তের মধ্যে থাকে না। তো আমি এই বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, যেটা না বললেই নয়। যেহেতু সংক্ষিপ্ত সময়, আমাদের একটা সময়ের মধ্যে দিয়ে পাঠ শেষ করতে হয়, যেটা মূল কথা আমি যেটা আলাপ করতে চাই। অনেকে গীতা পাঠের থেকে গীতা পাঠ এবং গীতা আলোচনা দুই রকম। অনেকে মনে করেন যে আমি গীতা পাঠ শুনতে গেলাম, গীতা পাঠ তো বেশি হলো না, গীতা পাঠ হচ্ছে তো গীতা আলোচনাই বেশি হলো। কিন্তু একটা কথা বুঝতে হবে, গীতা পাঠ এবং আলোচনা দুটোই একে অপরের সাথে আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যে আছে যে অর্থ বুঝিয়া গীতা পাঠ করে না, তার গীতা পাঠ বিফল হয়। এবং গীতা যারা শ্রবণ করে, তাদের যদি গীতা জ্ঞান না বোধ না হয় যে কি গীতা পাঠ করলো, সেই বিষয় যদি তারা না বোঝে, তাহলে তাদের গীতা শ্রবণও বৃথা হয়। তাহলে একজন পাঠকের কি উচিত? একজন পাঠকের উচিত যে সে ওই গীতা যে বিষয়টা নিয়ে আলোচনা করবে, মোটামুটি তার উপর চেষ্টা করবে যে একটা জ্ঞান লাভ করার। অর্থাৎ সে নিজে আগে ওইটা বুঝতে হবে। বোঝার পরে যারা ভক্তবৃন্দ শ্রবণ করবেন, তাদেরকে সেইটা সঠিকভাবে বোঝানোর প্রয়াস করতে হবে। এটা হলো নিয়ম। কারণ এখানে যেমন কি, যদি স্কুলে, এটাও একটা গীতা স্কুল, একটা স্কুলে কি হয়, স্কুল থেকে যারা বিদ্যার্থী বা স্টুডেন্ট, তারা কি করে, কিছু ওখান থেকে শিখে যায়, কিছু বিদ্যা লাভ করে যায়। যখন গীতা পাঠ হয়, সেই গীতার আসরে থেকে যারা শ্রোতা ভক্তবৃন্দ যারা, তারা কি ওখান থেকে গীতার থেকে তো কিছু একটা শিখে যাবে, শুধু কান দিয়ে শুনে গেলেই হবে না। যেমন যদি শিক্ষক
বইতে যা আছে শুধু তাই পড়ে যায়, তাহলে ওই স্টুডেন্টরা ওইটা কিন্তু ভালো মতো কিছুই বুঝবে না। ভালো শিক্ষকরা কি করেন, ওইটা কিন্তু নিয়ম হলো যে ভালো করে ব্যাখ্যা করে বুঝাইয়ে দেওয়া, তাহলে কিন্তু সহজে ছাত্ররা বুঝতে পারে। ঠিক তদ্রূপ এই আলোচনা করার গুরুত্ব এই জন্যই যে আলোচনা করে ওই গীতার বিষয়টা ভক্তবৃন্দের মাঝে বোঝানোর প্রয়াস করাটাই প্রয়াস না করতে হবে। প্রয়াস না করলে তারা তো সঠিকভাবে বুঝতে পারবে না, হয়তো কেউ বুঝবে, অধিকাংশই বুঝতে পারবে না। আর অনেক সময় এই গীতা আলোচনা করতে গেলেও সেখানে প্রাসঙ্গিক অনেক বিষয় এসে যায়, সেটা পার্থিব জগতের হোক, মানে আমাদের এই বাস্তব জগতের কোনো ঘটনা তার মধ্যে আসতে পারে, বা ভগবানের লীলা কাহিনীর কোনো অংশ আসতে পারে, এগুলো আসতে পারে। দেখবেন যে আমি যদি গীতার এখান থেকে দুইটা লাইন, দুইটা শ্লোক বলি, আপনাদের মনে থাকবে, কিন্তু আমি যদি একটা গল্প বলি, সে গল্প 1 ঘন্টার গল্প হলেও আপনাদের কিন্তু গল্পের অধিকাংশ বিষয় আপনাদের মনে থাকবে। কিন্তু 2 লাইন আমি যদি গীতার শ্লোক আবৃত্তি করি, তাহলে আপনারা আবৃত্তি করলে আপনারা ওইটা বুঝতে পারবেন। এই জন্য এই উদাহরণ টানার প্রয়োজন হয়। তো আমি একটা বিষয়, এটা তো গেল, এই যে আমাদের সাধু সঙ্গ করার দরকার কেন? আমাদের ধর্মীয় ব্যবস্থায় যদিও আছে নিত্য পূজা, কিন্তু নিত্য পূজা বাড়িতে এরকম ভাবে তো সবাই ওইভাবে করে না, অনেকে করে, কিন্তু এই যে আলোচনার দরকার, কি সব সাপ্তাহিক ভাবে, যেমন আপনারা যখন বাড়িতে, যেমন কি একজন স্টুডেন্ট যদি শুধু বাড়িতে লেখাপড়া করে, তাহলে সে কিন্তু এইভাবে বিদ্যা অর্জন করতে পারবে না। এই জন্য স্কুলের প্রয়োজন। আর এই সৎসঙ্গ, সাধু সঙ্গ করার প্রয়োজন কেন? সেখানে মানুষের মধ্যে মানুষের একটা মত বিনিময় হয়, সেখানে ধর্মীয় আলাপ আলোচনা হয়, কারণ মনে কোনো যদি প্রশ্ন জাগে সে প্রশ্ন করতে পারে, প্রশ্ন একটা উত্তর দেয়। এই প্রশ্ন, অনেকের মনেই তো অনেক ধরনের প্রশ্ন থাকে, সে প্রশ্ন করতে পারে। তো ওই বিষয়টা, তার প্রশ্নের কারণে আরো তারা ওই বিষয়টা জানে না, তারাও কিন্তু সেই উত্তর পেয়ে তারাও কিন্তু সেই বিষয়ে জানতে পারে। এই জন্য এই সৎসঙ্গ করার দরকার, সাধু সঙ্গ করার দরকার। আর এটা কি রকম, যেমন এর ফলে কি হয়, আমাদের দেখা যাচ্ছে নাম যজ্ঞ হয় বছরের একটা দিন, হয়তো এক এক জায়গা হয়, তাই সেইভাবে যদি অধিক শ্মশানে হয়, পাগলের আশ্রমে হয়, আমাদের গ্রামে হয়, আশেপাশে আরো হয়, তাতে দেখা যায় কি হয়তো 3-4 জায়গা হয়, তো বছরে এরকম 3-4টা জায়গায় এরকম মোটামুটি অনুষ্ঠান হয়, নাম যজ্ঞ হয়, সেখানে আমরা যাই। কিন্তু এই একদিন বা এই 2 দিন, 3-4 দিনের বিষয় দিয়ে আমাদের সেই জ্ঞান লাভ হবে না, আমাদের পূর্ণ লাভও হবে না, সেই সামান্যই হবে, মানে সেই অর্থে যথার্থ পূর্ণ লাভ হবে না। যেমন আগেকার দিনে এখনো অনেকের আছে ওই মাটির ব্যাংক, দেখবেন মাটির ব্যাংক, যেখানে মাটির ব্যাংকে কি করা হয়, ওই কিছু কিছু টাকা সঞ্চয় করা হয়। যাদের সামর্থ্য নেই একবারে হয়তো অনেক টাকা বের করা, তারা কি করে, ওই সমস্ত টাকা খরচের মাধ্যমে হয়তো দেখা গেল 5 টাকার একটা কয়েন রেখে দিল, এরকম করে একটা বছর শেষে দেখা গেল ওখানে হয়তো 2-4 হাজার টাকা হয়ে গেল। তখন কিন্তু ওই টাকাটা একটা বড় অ্যামাউন্ট হয়, ওইটা দিয়ে একটা বড় কিছু করা যায়। কিন্তু আপনি শুধু 5 টাকা দিয়ে কিছু করতে পারবেন না, ওই হয়তো চকলেট একটা 2টা 3-4-5টা চকলেটের বেশি কিছু করতে পারবেন। কিন্তু যখন 5,000 টাকা হবে, তখন কিন্তু একটা বড় কিছু করতে পারবেন না। তা এই যে সাধু সঙ্গ, সৎসঙ্গ এবং ধর্মীয় বিষয়টা যদি নিয়মিত করা যায়, তাহলে কি হয়, ওখানে ওই রকম ব্যাংকের ন্যায় অল্প অল্প করে পূর্ণ সঞ্চয় হয়। পূর্ণ সঞ্চয় হতে হতে আপনার যখন এই ইহ জগতের আপনার লীলা শেষ হয়ে যাবে, আপনি যখন পরধামে গমন করবেন, তখন ওই ব্যাংক ভেঙে দেখা যাবে যে ওখানে অনেক পূর্ণ সঞ্চয় হয়ে গেছে, একটু 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 করে অনেক হয়ে গেছে।
তখন কিন্তু ওই পরকালের যে একটা ভয়, সেখানে যে পরকালের একটা শাস্তির ভয়, সেই ভয়টা আপনার থাকবে না। কেন থাকবে না? আপনার পরপারে যাওয়ার জন্য এবং ভব নদী পার হওয়ার জন্য যে কড়ি দরকার দেখবেন, সেই কড়ি আপনার জমা হয়ে গেছে। তাহলে তখন কি আপনি সেই কড়ি দিয়ে আপনি পার হয়ে পরম ধামে যেতে পারবেন। কিন্তু যদি তা না করেন, পুণ্যের পরিমাণ একটা কড়ি তো একটা তো, আপনি যদি এখন ঢাকা যান, ঢাকা টিকিটের দাম 500 টাকা, আপনি 8 আনা 5 টাকা দিয়ে তো আর ঢাকা যাইতে পারবেন না। তাহলে কি আপনার আবার একবারে 500 টাকা নেইও, তাহলে কি হবে? আপনার এই দিনে দিনে আপনার সঞ্চয় করতে হবে, 5 টাকা করে সঞ্চয় করতে করতে একসময় 500 কি তার বেশি হয়ে যাবে। তখন কিন্তু আপনি নিশ্চিন্তায় যাইতে পারবেন যে হ্যাঁ আমি টিকিট কাটতে পারবো, এখন আমার যাওয়ার কড়ি আমার হয়ে গেছে। ঠিক তদ্রূপ আপনার পরপারে যাওয়ার জন্য একটা পরিমাণ কড়ি দরকার। সেই পরিমাণ পুণ্য আপনার দেখবেন এই সাধু সঙ্গ করতে করতে, সৎসঙ্গ করতে করতে আপনার সেই পরিমাণ পুণ্য সঞ্চয় হয়ে যাবে। তখন আপনার আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু আমরা সবাই জানি যে আমরা একদিন মারা যাব, এই কথা চিন্তা ওইভাবে আমরা উপলব্ধি করি না, ভাবি না। আমরা সবাই ভাবেই জানি সবাই মারা যাব, কিন্তু যদি আমরা ওইটা উপলব্ধি করি, তাহলে কিন্তু আমরা অনেক অন্যায় অবৈধ কাজ করতে পারবো। আর কি হয়, মানুষ অভ্যাসের দাস। কি আপনি যখন নিয়মিত একটা সৎসঙ্গ সাধুসঙ্গ করতে থাকবেন, তখন দেখবেন ওই আপনার একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তখন মনে হবে যে কোথাও সাধুসঙ্গ সৎসঙ্গ হলেই মনে হবে যাই, একটু শুনি, শ্রবণ করি, বা সেখানে যে সামিল হই, এরকম হবে। আর আপনার যদি ওই রকম বাড়ি মানে আপনি আসার অভ্যাস না করেন, তাহলে হবে না। আর এই নিয়মিত চর্চা না থাকলে কিন্তু সেটা মানুষ ভুলে যায়। কিরকম, আজকে একটা কথা ধর্মীয় বিষয়ে আপনি জানলেন, আর ওই বিষয়ে আপনার জানার আগ্রহ হলো না, আর আপনি আসলেন না, নতুন করে আর কিছু জানতে পারলেন না। তাহলে কি আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানটা অনেক কমতি থেকে যাবে। বিশেষ করে আমাদের মধ্যে এমনি ধর্মীয় জ্ঞান অনেক কম। কারো কাছে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় ধর্মীয় সম্পর্কে, তারা অনেক অধিকাংশ লোকই বিশেষভাবে কিছু বলতে পারবে না, কারণ আমাদের মধ্যে ধর্মীয় চর্চাটা, ধর্মীয় জ্ঞান চর্চাটা হয় না, খুবই কম হয়। শুধু নাম করেই আমরা নাম কীর্তন হয়, এটাই আমরা মোটামুটি জানি শুনি। কিন্তু এখন যদি জিজ্ঞাসা করা হয় এই শ্রীকৃষ্ণের অবতার সম্পর্কেই, সে কোথায় কিভাবে কি আসছিল, তার উদ্দেশ্য ছিল কি, সে আর এক জন্মে কি ছিল, এই জাতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার লোক খুব কমই পাওয়া যাবে। স্বাভাবিকভাবে কিছু কিছু প্রশ্ন দিতে পারবে, কিন্তু একটু জটিল বিষয়ে প্রশ্ন করলে পারবে না। কিন্তু অন্যান্য সম্প্রদায়ের লোকদের মধ্যে তারা কিন্তু আমাদের যে ধর্মীয় জ্ঞানটা বেশি, অর্থাৎ তাদের পারিবারিক ভাবেও সে বিষয়ে জানার আগ্রহ থাকে, চাপ থাকে, এই জন্য তারা সে বিষয়টা জানে, এবং সামাজিক ভাবেও থাকে। আমাদের মধ্যে কি সামাজিক ভাবে সেই বাধ্যবাধকতা নেই, যার ইচ্ছে হলো ধর্ম করলো, ধর্ম প্রতিষ্ঠানে আসলো, আর ইচ্ছা হলো না আসলো না, এরকম। আমরা ধর্মের প্রতি খুব উদাসীন। আর একটা বিষয় আমি বলবো, সেটা হলো